নাই, হচ্ছে নিজের হাতে কাজ করে। ঠিক আছে, এখন সবাই মিলে শুরু করি। 1 2 3। এখন আমি একটি ছবি দেখাই তোমাদের। দেখো তো ছবিতে কি কি দেখা যাচ্ছে, এটা পাশের জনের সাথে আলাপ করে বলতে হবে। এখন কে বলতে পারো ছবিতে কি কি দেখা যাচ্ছে? মিনাজুল দাঁড়াও তো, কি দেখা যাচ্ছে বলে এখানে? হ্যাঁ, উট, খেজুর গাছ, মসজিদ আর চারিদিকে বালু আছে, তাই? তো এখন একটু ভাবো তো যে এরকম একটা দেশের বা শহরের নাম কল্পনা করো। কে বলতে পারবা? হাতে বলো তো দেখি। তুমি দাঁড়াতে পারবে না? কোন দেশ মনে হয় এটা? মরুভূমির দেশ। সুন্দর, তুমি অবশ্য। আর তুমি দাঁড়াও তো সাদিয়া, একটা শহরের নাম কল্পনা করো তো, কি শহর মনে হয়? ওটা মদিনা শহর। ওটা কি শহর? মদিনা শহর। আমরা আজকে মদিনা শহর সম্পর্কে জানবো। মদিনা শহরে কে বাস করতেন? মহানবী। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি গল্প করব। পাঠটি পড়ব। পাঠের নাম সবাই মিলে কাজ করি। সবাই মিলে কাজ করি। সবাই মিলে কাজ করি। পাঠ বা পাঠের নাম হচ্ছে সবাই মিলে কাজ করি। আর পাঠ্যাংশ পর্ব বহুদিন আগের কথা থেকে 4 পাঠ্য পরীক্ষা গ্রহণ করতে হবে। এখন তোমাদের পাঠ্য বইয়ের 54 নম্বর পৃষ্ঠা বের করো তো, দেখো তো। এখন দেখো ওই ছবিটার সাথে এটা কি মিল আছে না? আমরা যে গল্পটি পড়বো তার নাম, যে পাঠটি পড়বো তার নাম সবাই মিলে কাজ করি। কি হচ্ছে এটার নাম? সবাই মিলে কাজ করি। এখন আমি পড়বো, তোমরা আঙ্গুল মিলিয়ে অনুসরণ করবা। ওই যে লাইনের নিচে আঙ্গুল দিলাম। এখন যেন কেউ পড়বা না, ঠিক আছে? বহুদিন আগের কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনা শহরে মদিনায় থাকতেন। তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে। তিনি সবাইকে ডাকলেন, বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে। এখন এই যে দেখছে, এবার আমি পড়বো, আমার সাথে সাথে তোমরা পড়ো। বহুদিন আগের কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় থাকতেন। তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করছে। তিনি সবাইকে ডাকলেন, বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে। আমরা আর একবার বলি, ঠিক আছে? আর একবার করি সবাই একসাথে। বহুদিন আগের কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় থাকতেন। তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে। তিনি সবাইকে ডাকলেন, বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে।
এবার এই যে আমরা 3 লাইন করলাম, এখানে তো একটা যুক্ত বর্ণ রয়েছে, এখানে একটি যুক্ত বর্ণ রয়েছে এবং কয়েকটি নতুন শব্দ আছে। শত্রু মানে কি জানো তোমরা? নতুন শব্দ শত্রু। শত্রু শত্রু মানে কি জানো তোমরা? শত্রু মানে দুশ্মন। শত্রু মানে কি? দুশ্মন। শত্রু মানে দুশ্মন। আর পরীক্ষা মানে কি জানো? পরীক্ষা মানে কি? হ্যাঁ, পরীক্ষা মানে খা। মাটির মধ্যে তৈরি বড় গর্ত। আর এখানে দেখো একটি যুক্ত বর্ণ আছে, এখানে একটি